বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখবো যে কিভাবে হেডার সেট করতে হয়। একদম ইজি, মানে এটার চেয়ে ইজি মনে আর কিছু নাই। ঠিক আছে, এগুলো কিচ্ছু লাগবে না। আচ্ছা, এগুলো থাক, কারণ এটাতে আমি কোডটা দিয়ে দিব না, থাকাই ভালো। দেখো, যখন রেসপন্স দিবা, এখন তো আমি হেডার সেট করবো, তাই না? তুমি এই রেসপন্সটা দেওয়ার সময় যদি হেডারটাকে দিয়ে দাও এই রেসপন্সের মধ্যেই, তাইলেই হয়ে যাবে। শুধু একটা কাজ করতে হবে। এখন একটা প্যারামিটার না, সেকেন্ড প্যারামিটার মধ্যে একটা অপশন নেই, বুঝতে পারছো? এই যে অবজেক্ট নেই, রেসপন্সটা তো প্রথমটা নেয় যে সার্ভারে, মানে ব্রাউজারে কি পাঠাবা সেটা। আর দ্বিতীয় প্যারামিটার নয় যে তুমি হেডারটাকে কি সেট করবে সেটা। এর মধ্যে হেডার ছাড়াও আরো অনেক অপশন আছে, আস্তে আস্তে আমরা দেখবো। যেমন কুকি আছে, হেডার আছে। আমরা আগে হেডার দেখি। তাহলে হেডার্স এই নামে একটা প্রপার্টি, এর মধ্যে তুমি যে হেডারটা সেট করে দিবা ওইটাই ব্রাউজারে দেখা যাবে। যেমন ধরো কন্টেন্ট টাইপ, এই নামে যদি একটা হেডার সেট করে দাও, ধরো টেক্সট, ধরো প্রথমে দিলাম, ধরো কিছু দিলাম না, ধরো দিলাম না, এটা দিলাম ধরো HTML, ধরো এটা একটা HTML দিলাম প্রথমে, H1, তাহলে এটা কিন্তু একটা HTML, তাই না? তাহলে আগে এইটা বাদ দাও, এটাকে বাদ দিলাম, এটাকে এখনই না, পরে এটা আমি কাট করে দিলাম। ঠিক আছে, ধরো এইটুক। তাহলে আমার কি আসবে ব্রাউজারে বলো তো? একটা HTML আসার কথা, হ্যালো, দেখো কি আসে। HTML কিন্তু আসলো না, খেয়াল করছো? কি আসলো? মানে HTML-টারই টেক্সট আকারে আসছে, তাই তো? তাহলে এই প্রবলেমটা আমরা কেন সলভ করতে পারি? আমরা যদি রেসপন্সটা সেন্ড করার সময় ব্রাউজারকে বলে দিতাম, ওই মিয়া এটা কিন্তু টেক্সট না, এটা কিন্তু HTML, তাহলে কিন্তু হয়ে যেত, ব্রাউজার বুঝে যেত যে এটা তো HTML, এটা তো টেক্সট না। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি? ওই যে হেডার সেট করে করতে পারি। যেমন ধরো রেসপন্স দেওয়ার সময় আমরা কন্টেন্ট টাইপ দিয়ে দিলাম টেক্সট অর HTML, এই যে বলে দিলাম এই আমি যেটা দিচ্ছি এটা কিন্তু এটা হেডার, এর মধ্যে সেট করে দিলাম এটা কিন্তু টেক্সট আর HTML, বুঝতে পারছো? এখন দেখো ব্রাউজার কিন্তু এটাকে HTML হিসেবে লোড করবে, এই দেখো, দেখছো কাজ করছে? ও এই স্ট্রিংটা আসতেছে যে এটার কারণে, এটা দরকার নেই। এই ও আচ্ছা আচ্ছা, এটা ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে পাস করতে হবে, এটাই বলেছি। যাই হোক, আপাতত এমনিই থাক। এই দেখো, দেখছো? তাহলে আমার কিন্তু এখন HTML হিসেবে আসতেছে। এখন যদি আমি এটা আবার ইন্সপেক্ট করে দেখি, দেখবা যে আমি যেটা সেট করে দিচ্ছি ওইটা এখানে আসছে। দেখো, এটা আমি রিকোয়েস্ট আবার দিলাম, কাজ করলো। এখন দেখো, এই যে রিকোয়েস্টটা যে গেল, তাই না? নেটওয়ার্ক, দেখি যে আমার রিকোয়েস্টটা কই। এই রিকোয়েস্ট, এই দেখো কন্টেন্ট টাইপ, দেখছো? রেসপন্স হেডার। তার মানে আমি যে রেসপন্সের মধ্যে হেডার সেট করে দিলাম, এই যে কন্টেন্ট টাইপ কি, টেক্সট আর HTML, দেখছো? আমি যেটা দিচ্ছি ওইটাই কিন্তু আসছে। যদি আমি অন্য কিছু দিতাম, ধরো কন্টেন্ট টাইপ দিলা জ্যাসন, ধরো দিলা আর কি, তাহলে কিন্তু এটা আর ওইভাবে লোড হবে না, এই যে নর্মাল লোড হবে। এখন যদি তুমি আবার দেখো, এখন দেখবে কন্টেন্ট টাইপ জ্যাসন সেট করা আছে। এই দেখো কন্টেন্ট টাইপ কি, এই যে রেসপন্স হেডার, এই যে কন্টেন্ট টাইপ কি, জ্যাসন, দেখছো? তার মানে তুমি যেটা দিবে ওইটাই কিন্তু হইতেছে। হ্যাঁ, আর তুমি যেটা বলেছো ওই অনুযায়ী কিন্তু আবার ও আচরণটাও সেম করতেছে। তার মানে এইখানটা আমরা হেডার সেটারের মাধ্যমে অনেক কিছু করতে পারি। text.html দিলেই ব্রাউজার বুঝে যায় যে এটা কি HTML। তাহলে হেডার সেট করে আমরা দেখলাম। আগামী ক্লাসে আমরা দেখবো কুকি, কিভাবে কুকি সেট করতে হয়। ঠিক আছে?